আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম ছোট্ট খামার থেকে। আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যে আমার মতো যারা বেকার আছেন, শিক্ষিত বেকার আছেন, যারা পড়াশোনা শেষ করেছেন, চাকরি খুঁজতেছেন বা চাকরি করতেছেন, চাচ্ছেন অনেকে চাকরি পাশাপাশি নিজে করবেন, নিজে কিছু করবেন, অনেকে চাকরি হইতেছে না, তারা চাচ্ছেন যে নিজে কিছু করার জন্য, অনেকে চাচ্ছেন যে পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করবেন। তো ভাই তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে ভাই আপনি ভালো করে বুঝে শুনে ভালো একটা প্রশিক্ষণ নিয়ে আপনি যে কোনো কাজ করতে পারেন। আমি আপনাকে প্রথমেই বলবো যে আপনি দেশি গরু দিয়ে ফার্ম শুরু করেন। তারপর আপনি দেশি গরুর পাশাপাশি মুরগির ব্যবসা করতে পারেন, ব্রাউন কক মুরগি যেটা বলি, যে আমরা দীর্ঘদিন কাবজ করতেছি। তারপর আপনি এটাও করতে পারেন যে মাছ চাষ হচ্ছে কি একটা লাভজনক ব্যবসা। যদি আপনি এখানে বুঝে শুনে কাজ করতে পারেন অবশ্যই এখান থেকেও ইনকাম করতে পারবেন। তাই আমরা আজকে যে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এইটুক জায়গার ভিতরে রেনু ৫,০০০ টাকার রেনু পোনা এনে আমরা এখানে ছেড়েছি। আলহামদুলিল্লাহ প্রায় ১ থেকে ১.৫ মাস আমরা এখানে রাখার পর এই পোনাগুলো এই জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব। অজস্র পোনা হয়েছে, তাই আমি সেটাই আপনাকে দেখাতে যাচ্ছি। যদি আপনি এভাবে শুরু করেন, নিজে পরিশ্রম করেন। আমি আরেকটা কথা সবসময় আমার ভিডিওতে বলে থাকি, ভাই অল্প দিয়ে শুরু করেন। আমি আপনাকে কখনোই বলবো না যে আপনি একটা বড় করে শুরু করেন। আপনি বড় করে শুরু করবেন যখন আপনি অল্প দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে বুঝবেন, ওই জায়গা থেকে ইনকাম করবেন, লাভ করবেন, তখনই আপনার ওই জিনিসটা আস্তে আস্তে বড় হবে। সেভাবে যদি আমাদের মতো করতে পারেন। তাই আজকে আমি যে পোনা আমাদের অজস্র পোনা হয়েছে, যে বড় বড় যে পোনাগুলো আমরা এখান থেকে নিয়ে অন্য জায়গায় ছাড়বো। তাই ভাই আপনি বসে না থেকে নিজে কিছু করেন। যে কোনো কাজ করার দায়িত্ব হচ্ছে আপনার। আর আপনি হচ্ছেন শিক্ষিত লোক, যদি আপনি বুঝে শুনে কাজ করতে পারেন ইনশাল্লাহ এখান থেকেও ইনকাম করতে পারেন। আপনি যখন কাজ শুরু করবেন অনেকেই আপনাকে অনেক কিছু বলবে, আপনার আশেপাশের লোক, আপনার নিজের লোক বলবে যে পড়াশোনা শেষ করে এই কাজ করতেছেন। আসল কথা হচ্ছে ভাই চাকরি হচ্ছে একটা ফিক্সড করা বেতন। আর বর্তমান চাকরি বাজারটা খুবই কঠিন। শিক্ষিত লোকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা অনেকে চাকরি করতে চাই না। আমরা পড়াশোনা শেষ করে যখন আমরা কোনো জবের জন্য জব করতে চাই, কিন্তু আমরা ওই শিক্ষাগত অনুযায়ী আমাদের জবটা হয় না বা আমরা পাই না। মাস শেষে যে একটা স্যালারি সেটাও মোটামুটি আমাদের আসে না বা পোষে না। তাই অনেকে চায় যে নিজে কিছু করার জন্য। তাই আমি মনে করি যে ভাই আপনি দেশি গরু দিয়ে শুরু করেন। দেশি গরু আমি কেন বলি, দেশি গরুটা হচ্ছে আপনি যে কোনো পরিবেশে রাখতে পারেন। আর দেশি গরুর মধ্যে সবচেয়ে ভালো জাতের যে দেশি গরু সেটা হচ্ছে যে প্রত্যেক বছরে যে আপনি একটা বাছুর পাবেন, এটা হচ্ছে আমি মনে করি ভালো জাতের দেশি গরু। আমরা একটা দেশি গরু দিয়ে শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমাদের দেশি গরুর ফার্মের ভিতরে কয়েকটা গরু আছে। আমি সেই গরু নিয়েও ভিডিও দেই, ইনশাল্লাহ অবশ্যই দেখবেন। আর একটা কথা হচ্ছে যে আমাদের গরুর পাশাপাশি যে ব্রাউন কক মুরগির যে একটা ব্যবসা আছে সেটা আমরা দীর্ঘদিন যাবৎ করতেছি। আলহামদুলিল্লাহ ৫৫ দিনে একটা ভালো একটা ব্যবসা ওই মুরগি থেকে আসে। আমরা আমাদের সেটে যে মুরগিগুলো তুলি, কোনো সময় আমরা ১৫০০, ১৮০০, ২০০০, ২২০০ এরকমভাবে, ২৫০০ এরকমভাবে মুরগি তুলি। আলহামদুলিল্লাহ সেখানেও আমাদের ভালো একটা টাকা থাকে। তাই আমরা চাচ্ছি যে তার পাশাপাশি আমাদের আরেকটা কাজ হচ্ছে এই ব্যবসাটা আমরা এবারে নতুন করে শুরু করেছি। মোটামুটি আমাদের ভালো পোনা হয়েছে আলহামদুলিল্লাহ। যদি পোনাগুলো মোটামুটি আমরা বড় করতে পারি, এখান থেকেও আমরা ভালো একটা টাকা ইনকাম করতে পারবো। তাই ভাই যারা বসে না থেকে নিজে কিছু করেন, নিজে পরিশ্রম করেন, বুঝে শুনে কাজ করেন, লাভের যে সবচেয়ে একটা মাধ্যম সেটা হচ্ছে বুঝে শুনে কাজ করা। সেই কাজ যদি আপনি বুঝে শুনে কাজ করতে পারেন অবশ্যই আপনি সেই কাজ থেকে ইনকাম করতে পারেন ইনশাল্লাহ। ভিডিওটা দেখেন, অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম। Yaurin, tumani dera ada
একটু দূরে রাখবেন, একটু দূরে রাখবেন। ঠিক আছে, টান দিন। আলি আস্তে আস্তে